নমস্কার, ফটো নিউজে আপনাদের স্বাগত। আমি আছি মানস ভট্টাচার্যের সঙ্গে। মানস ভট্টাচার্য গত কয়েকদিন ধরে আছেন সাগরে। সাগরে হচ্ছে ভাতৃকাপ, সেই ব্যাপারে মানসদার সাথে একটু আলোচনা করে নেবো, জেনে নেবো সেখানে উৎসাহ উদ্দীপনা। আমরা জানি সাগর একটা তীর্থভূমি, কিন্তু সেখানে যে ফুটবল কতটা জনপ্রিয় এবং সবচেয়ে বড় কথা ব্যারেটোর মতো তারকা আগামীকাল সাগরে পা রাখছেন। দেখো, আমি গত কয়েক বছর ধরে এই সাগরের ভাতৃকাপে আসছি। এত মানুষের সমাগম আমি কিন্তু এই দক্ষিণ 24 পরগনার কোনো খেলাতে দেখিনি। প্রচুর মানুষ এখানে আসে, প্রত্যন্ত গ্রাম থেকে, মৌসুমী দ্বীপ থেকেও দল আসে। 16টা দলকে নিয়ে খেলা হয় এবং খুব টাইম মেনে এখানে খেলা হয় এবং প্রচুর প্রচুর মানুষ আসে। এখন সকাল থেকে একটা ফুটবল উৎসব বলতে পারো। মেলা বসে, যখন কোনো দুর্গা পুজো বা কালী পুজো বা সরস্বতী পুজো, বিভিন্ন পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় যেমন মেলা বসে, তেমনি এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এখানে বিরাট মেলা বসে। খাবার, নানা রকম খাবারের পড়ে এবং এখানে সবচাইতে বেশি মহিলাদের আকর্ষণটা আমি দেখেছি ফুটবলের প্রতি অনেক বেশি। সকাল থেকে এখানে 9:30 থেকে খেলা শুরু হয়। সকাল থেকেই মহিলারা প্রায় দল বেঁধে চলে আসেন খেলা দেখতে এবং একেবারে শেষ পর্যন্ত খেলা দেখে যে যার বাড়ি তারা ফিরে যান। এখানকার সবচাইতে বড় বিশেষত্ব এই ভাতৃসংঘের, যার কর্ণধার হচ্ছে দেবাশিস জানা। এবং খেলার পরে অনেক কাগজপত্র ময়লা তো পড়ে থাকে মাঠের আশেপাশে চারিদিকে, এখানে একটা কাগজ থাকে না। খেলা শেষ হওয়ার সাথে সাথে ভাতৃসংঘের সদস্যরা সেগুলো তুলে পরিষ্কার করে মাঠটাকে আবার পরের দিনের জন্য উপযোগী করে তুলে দেয়। একেবারে ঝাঁ চকচকে মাঠ বলতে পারো। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, এখানে 10-12 হাজার লোক আসে খেলা দেখতে, কিন্তু কোনো পুলিশ প্রশাসন নেই। মাঠে একটা পুলিশ নেই, কোনো পুলিশকে আমি কোনোদিন দেখিনি এখানে মাঠ কন্ট্রোল করতে। একমাত্র যখন বঙ্কিমদা যখন উদ্বোধন করতে এলেন, বঙ্কিম হাজরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যখন এলেন, তখন দেখলাম তার সাথে কিছু আমলাও এসেছিলেন। তখন 2-1টা পুলিশ আমি মাঠে দেখেছিলাম, সেগুলো সবই তাদের সাথে ছিল, কিন্তু তারপরে কোনো পুলিশ মাঠে আমি দেখিনি এবং কোনো বিশৃঙ্খলা নেই। সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়ে যায়। বেসরকারি নিরাপত্তা রক্ষীও নেই, কোনো বেসরকারি নিরাপত্তা। এখানকার নিরাপত্তা দর্শকদেরই। এখানে অ্যানাউন্স করা হয় সবসময়, মাঠের নিরাপত্তা দেখার দায়িত্ব। দেখো, বল দুটো পাওয়া যাচ্ছিল না, মাইকে অ্যানাউন্সমেন্ট হলো যে 2টো বল পাওয়া যাচ্ছে না, আপনারা যদি কেউ পেয়ে থাকেন বলটা দিয়ে দেবেন। আপনাদের টুর্নামেন্ট আপনারাই দেখবেন, আপনারাই আমাদের স্বেচ্ছাসেবক। সত্যি আমি দেখলাম কয়েক মিনিটের মধ্যেই বল দুটো ঠিক চলে এলো। আসলে এখানকার মানুষগুলোকে আমার খুব ভালো লেগেছে, ভালো লাগে। এরা খেলার উপর কালকে একটু আসবে এবং তার সাথে বাপি হালদার আসবে, এখানকার যে সাংসদ মথুরাপুরে, এবং আসবে সাহিনী ঘোষ, যিনি যাদবপুরের সাংসদ, তিনিও আসবেন এবং বঙ্কিমদাও থাকবেন, বঙ্কিম হাজরাও আসবেন। একটা উৎসব বলতে পারো, তার পরিসমাপ্তি ঘটবে কালকে। প্রচুর প্রচুর মানুষ আসবে এবং সবচাইতে বড় আকর্ষণ ব্যারেটো এই প্রথম ভাতৃসংঘের মাঠে আসবে, তার জন্য উন্মাদনা এখন থেকেই কিন্তু শুরু হয়েছে। এটা তো বঙ্কিমনগর, সাগরের বঙ্কিমনগর, ঠিক বলেছো তুমি, বঙ্কিমনগরের ভাতৃসংঘ। এই টুর্নামেন্টের অনেক নাম আছে, এর আগে 8 বার এই টুর্নামেন্ট হয়ে গেছে, এটা 9ম বর্ষ। কলকাতার ভাতৃসংঘ বিলীন হয়েছে, কিন্তু সেই পরম্পরাটা যেন কোনোভাবে প্রত্যন্ত সাগরের প্রত্যন্ত ওই ক্লাবটি ধরে রেখেছে। প্রচুর খেলোয়াড় উঠেছে, তোমার বিদেশ কোষ, আমরা শিবব্রত নাথ এরকম প্লেয়ারকে দেখেছি সেখান থেকে উঠে আসতে। গোবিন্দ দাসের মতো খেলোয়াড়রা সব উঠে এসেছিল। পিনাকি এই ক্লাবে খেলেছিল, অনেক নামী খেলোয়াড় ছিল এই ভাতৃসংঘ থেকে আগামী দিনে। নমস্কার মানসদা, একেবারে বাংলার প্রত্যন্ত প্রান্তে ফুটবলের উন্মাদনা সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের আপডেট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা।